গুড মর্নিং। মোনা নতুন একটা ব্লগ বলবো না, আজকে তোমাদের সাথে মোনা গল্প করতে চলে এসেছে। আজকে কিন্তু জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর ব্লগ সবাই তো পরের দিন দেবে, যেহেতু আজকে সারাদিন সবাই নিজের নিজের বাপের বাড়ি যাবে আর জামাইরা শ্বশুর বাড়িতে গিয়ে খুব 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 এনজয় করবে। তো কি কি হবে না হবে সবাই কালকে, আজকে সারাদিন ভিডিও করে কালকে ছাড়বে। কিন্তু আমার না লাইফে তো সেরকম কিছুই নেই, তাই জন্য ভাবলাম জামাই ষষ্ঠী ব্লগটা কালকের আর কি ছাড়বো, আজকে সকালবেলা তোমাদের সাথে গল্প করে নিই। এতটাই লাইফে ট্র্যাজেডি আমাদের লাইফে, যে আমাদের লাইফে জামাই ষষ্ঠী বলে কিছুই নেই। তার একদম লম্বা গল্প হচ্ছে গিয়ে, প্রথম কথাই হচ্ছে গিয়ে আমার বাবা মা কেউই নেই, কেউই বেঁচে নেই। তার জন্য কৌশিক এত ভালো জামাই হয়েও ওর জীবনে কিন্তু জামাই ষষ্ঠী নেই। আর জানো তো 2018-তে আমার বিয়ে হয়েছিল, আর তারপরে না বিয়ের পরে পরেই আমি ওমান চলে গেছিলাম। তো সেখানে গেছিলাম বলে, একে তো বিদেশ আর সদ্য গেছি আমি মে মাসের ফার্স্টে, তো তার মধ্যেই আমার কলকাতায় আসা সম্ভব ছিল না, অথচ তখন বাবা মা সবাই ছিল। তারপরে 19শে ফেব্রুয়ারিতে বুট্টু হলো, তো কলকাতায় আমি ছিলাম। আর বুট্টু হওয়ার পরে ডেলিভারির পরে অনেকটা টাইম কৌশিক ছিল, 1 মাস ও ছুটি নিয়েছিল। তো তখন বিদেশ থেকে আমার সাথেই এসেছিল আমার বাড়িতেই। তো ও চলে গেছিল জাস্ট মার্চ মাসে, আর তারপরেই সদ্য সদ্য ওরও আসা তখন পসিবল হয়নি, তো সে বছরটাও হলো না। আর 20-তে ঘোরতর এই যে করোনা আসলো, আর তখন আমরা সদ্য শ্বশুরবাড়িতে বিদেশ থেকে এসে আটকে গেছিলাম। ওমান থেকে এসে না আমরা আটকে গেছিলাম, করোনার কোনো নামগন্ধ আমরা বুঝতে পারিনি, আমাদের রিটার্ন টিকিটও ছিল, বাট কি বলবো আর। তো সে তারপরের যে ট্র্যাজেডি হচ্ছে, আমার বাবা একদম জুন মাসে ভোরবেলা হার্ট অ্যাটাকে মারা যায়। আর তারপরে তো আর কি বলবো, 2020 গেল, 21-এর সময় আমরা তখন কেরালাতে ছিলাম, সদ্য সদ্য ওমান থেকে এসেছিলাম। আর তখন তো একটা লাইফে আরও অনেক কিছু লাইফে ঘটেছিল, সেগুলো আরও একদিন তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। মানে আমরা তখন ইন্ডিয়াতে থেকে যেতে হলো আমাদের। তো আমরা না তখন আমরা গেছিলাম কেরালাতে 21-এর লাস্টে, না 20-র লাস্টে, সরি 20-র লাস্টে। করোনা কিন্তু তখনও সেরকম কমেনি। তো 21-এ না মা আমাদের কাছে ছিল, তো যাই হোক তখন একসাথে কাটাতে পেরেছিলাম 21। আর সেরকম অর্থে জামাই ষষ্ঠী নয়, মানে নর্মাল একসাথে থাকতে পেরেছিলাম। আর 22-এর গল্প হচ্ছে গিয়ে, আমি তখন চলে গেলাম কৌশিক যেহেতু আবার দুবাইয়ে জব পেয়ে গেল, তো দুবাইয়ে চলে যাওয়ার পর আমিও চলে গেলাম বুট্টুকে নিয়ে দুবাইয়ে। তো সেই 22-ও আমাদের কিন্তু জামাই ষষ্ঠী নেওয়া হয়নি। আর 23-এর জামাই ষষ্ঠীর দিন আমার মায়ের কেমো চললো, আর সেই কেমো মা নিতে পারেনি, তো মা এই জুন মাসেই মারা গেছিলো। মায়ের এই 1 বছর হয়েছে, তোমরা তো জানো, আগের ব্লগে বলেছিলাম। তো 23 গেল, আর 24-এ বাবা মা কেউই নেই। তো তাই মাঝে মাঝে ভাবি যে কৌশিক এত ভালো জামাই, কিন্তু ওর কপালটা ভাবো। আর আমার বাবা এত বাজার করতে ভালোবাসতো, এত মানুষজনকে খাওয়াতে ভালোবাসতো, অথচ এরকম একটা সুন্দর দিনে বাবা বাজার যাবে, মা রান্না বান্না করবে, আমাদের রান্নার দিদিও ছিল, সবাই মিলে ঝুলে আমরা যাবো। আর সব থেকে বড় কথা, আমরা এখন বিদেশি নেই, আমরা এখন ইন্ডিয়াতে আছি, আমাদের যাওয়াটা ভীষণ ইজি এখন, অথচ যাব কোথায় বলো? কোথাও যাওয়ার জায়গা নেই জামাই ষষ্ঠীর দিন আমাদের। তো সেটাই বলছি, একসাথে কিন্তু একটা সুন্দর গ্যাদারিং হতো, খুব এনজয় করে আমরা আজকে কাটাতে পারতাম, সেটা পসিবল হলো না। এখানে ওয়েদারটা না ভীষণ সুন্দর আজকে, একদম মেঘলা হয়ে রয়েছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে, তার জন্য আমার চুলগুলো উঠছে। সকাল সকাল স্নান করে নিয়েছি। আর প্রচুর মানে মেঘলা, মানে যখন তখন বৃষ্টি নামবে এরকম। আর যেহেতু এয়ারপোর্ট এরিয়াতেই থাকি, প্রচুর প্লেন ওপর থেকে যায়, খুব আওয়াজ হয়। আর বুট্টু এখন শুয়ে রয়েছে, ভাবলাম এই ফাঁকে না তোমাদের সাথে গল্প করে নিই। উঠবে এক্ষুনি। যেটা বলছিলাম, আজকে একটা এত সুন্দর দিনে সবাই মিলে একসাথে কাটাতে পারতাম, কিন্তু সেটা না সম্ভব হলো না। তারপরে ভাবি জানো তো, আমার অনেক বন্ধু বান্ধব অনেকের লাইফে দেখি যাদের হয়তো ডিভোর্স হয়ে গেছে কিংবা ডিভোর্স চলছে, তখন ভাবি তাদের তো বাবা মা বেঁচে রয়েছে, জামাইও বেঁচে আছে, কিন্তু পরিস্থিতি এমন যে সেই বাবা মায়েদেরও ইচ্ছা করছে জামাইকে, মানে ইচ্ছা করছে বলবো না, তাদেরও ইচ্ছে যে জামাইকে ডেকে একটু খাওয়াতাম, কিন্তু সেই পরিস্থিতি তাদেরও নেই কোনো না কোনোভাবে। হয়তো সেই ছেলেটিও ভাবছে যে হ্যাঁ, আমি যদি শ্বশুরবাড়িতে গিয়ে এরকম জামাই ষষ্ঠী দিতে পারতাম। তো সব মিলিয়েও এই নয় যে সবসময় চলে গেছে বলে আমার বাবা মা জামাই ষষ্ঠী আমার বাড়িতে হলো না, কিংবা অনেকের বাবা আছে মা নেই, মা আছে বাবা নেই, কিন্তু অনেকের বাবা মা দুজনেই আছে, জামাইও আছে, কিন্তু তাদের সম্পর্কগুলো সেরকম নেই যে আজকের দিনটা একসাথে সবাই মিলে কাটাবে। আর আমাদের তো দুজন মানুষই নেই। তো ভগবান সবার সবার বলবো না, কারোর লাইফে তো এরকম ট্র্যাজেডিও দিয়ে রেখেছে না,
সবাই থাকতেও একসাথে থাকতে পারছে না, গ্যাদারিং করে এনজয় করে আজকে কাটাতে পারছে না। তাই আজকের দিনটা কিন্তু কৌশিক অনেক দিন ধরেই বলছিল ওর মনটা হয়তো খারাপ লাগে, কারণ ও না সত্যি এইগুলো খুব চায় যে জামাই ষষ্ঠীতে যাবে একটু খেয়ে। দেখো সারা বছর তো বাড়িতে ভালো মন্দ বাজার হাট করে, আর আমি রান্না করতে যেহেতু ভালোবাসি, আমি খাওয়াই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই দিনটায় কোনো না কোনোভাবে ও দুঃখ পায়, অনেক দিন ধরেই বলছিল। তো আমি কি ভেবেছি জানো তো, যে সন্ধ্যা, এখন তো কৌশিক অফিস গেছে, সন্ধ্যাবেলায় কৌশিক আসলে পরে আমি বিকেলবেলাতেই রান্না ঠান্না করে রাখবো। সেটা হচ্ছে গিয়ে আজকে বানাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা করব। কালকেরই আমি চিকেন ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আর টমেটো চাটনি করব, এই করে ব্যাস সিম্পল। কিন্তু কিছু একটা তো আলাদা করে, সবসময় তো নর্মাল ভাত মাংস খাওয়াই হয় তা নয়, এরকম আইটেমও খাই, তবু আজকে একটু স্পেশাল করে সুন্দর করে ফ্রাইড রাইস চিকেন কষা আর চাটনি বানাবো। ওর জন্য ও রাত্রেবেলা আসলে ওকে দেবো, খুশি হবে আশা করি। তো এইটুকুনি। তবে তোমাদেরকে একটা কথা বলি, যে যে যেখানেই থাকো না কেন, জামাই ষষ্ঠীতে না ট্রাই করবে, এরকম কিছু কিছু অকেশনে ট্রাই করবে, জামাইদের স্পেশালি বলছি, যে শ্বশুর শাশুড়িদের কাছে যাওয়ার, কিংবা যদি সুযোগ নাও থাকে ফোনে ফোনে ভিডিও কল, এখন তো ভিডিওতেই কথা হয়ে যায়, দেখা হয়ে যায়, ভিডিও কলেও তোমরা কথা বলে নিও, সুন্দর একটা টাইম তোমরা সবার সাথে সবাই কাটিও। কারণ দেখো আমি তো এখন মিস করছি না, তো সেরকমভাবে তোমরা কিন্তু এনজয় করে যাবে, যতটুকু সময় পাও, যতটুকু তোমরা একে অপরকে কাছে পাওয়ার চেষ্টা করো, আর সেটা সম্ভব না হলে ফোনে কথা বলে নিও, সুন্দর একটা টাইম তোমরা কাটিও। তো আজকের এইটুকুনি, তোমাদের সাথে একটু বকবক করে নিলাম। তো আজ বুট্টু এক্ষুনি উঠে পড়বে, আমি আবার আমার ডেইলি রুটিনে ফিরে যাই, আর তোমাদের সাথে কালকে শেয়ার করবো আজকে রাতে কি কি রান্না করে কৌশিককে খাওয়ালাম। টাটা।